দাও দাও বোনগুলো আমাকে দাও। এই মাইকটা দিই। দুটো ভাই না দিদি একটু একটু পেছনে আমরা সবাই পেছনে চলে আসো। আমরা সবাই একটু পেছনে ফোন আছে দেখো রেডি, চলো রেডি। দিদি গতকাল শপথ, আজকে কালীঘাট মন্দির নকুলেশ্বর মন্দিরে মায়ের কাছে এলেন, কি প্রার্থনা করলেন? যা বরাবর করে এসেছি, শান্তি আসুক, পশ্চিমবঙ্গের সমস্ত মানুষের উন্নয়ন হোক, সবাই ভালোভাবে বাঁচুক, মাথা উঁচু করে বাঁচুক, ভয় ছাড়া বাঁচুক, ভরসা নিয়ে বাঁচুক। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, আমাদের মুখ্যমন্ত্রী সবাই চলে থাকুন, তাদের মার্গদর্শনে আমরা মানুষের জন্য কাজ করি। আবার বলবো, সেবা করতে এসেছি, শাসন নয়। মুখ্যমন্ত্রী সহ মোট 6 জন যারা মহিলা প্রতিনিধি, আমাদের আমার শীর্ষ নেতৃত্ব মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির আশীর্বাদ, মাননীয় গৃহমন্ত্রী অমিত ভাই শাহের আশীর্বাদ, আমার সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দুদা, যিনি সবসময় আমাদের পথ দেখিয়েছেন, বিধানসভার বাইরে ভেতরে হাতে ধরে কাজ শিখিয়েছেন, আমাদের সম্মানীয় অধ্যক্ষ মহোদয় দিলীপদা, সুকান্তদা এবং এখন সমস্ত সবার কন্ট্রিবিউশন। আমি কিছুই ছিলাম না যখন 2019-এ জয়েন করেছি, একটা বক্তৃতা দিতে জানতাম না, কী করে ক্যারি করতে হয় পলিটিক্যালি সেটাই জানতাম না, হাতে ধরে সবাই শিখিয়েছেন। সব থেকে বেশি কার সাহায্যটা এখন মনে হচ্ছে যে সেই এরকম সাহায্য না করলে এই লড়াইটা আপনি যদি আমাকে বলেন আপনার রাইট লাংসটা বেশি পছন্দের না লেফট লাংটা বেশি পছন্দের, হার্টের মধ্যে লেফট অর্টিকেলটা বেশি পছন্দের না ভেন্ট্রিকেলটা বেশি পছন্দের, বাবা বেশি পছন্দের না মা বেশি পছন্দের, কোয়েশ্চেনটা সেরকম হয়ে যাবে। সবার কন্ট্রিবিউশন, সবার গুরুত্বই একই রকম। দিদি, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে এরপর সবাইকে একসাথে সংঘবদ্ধ হতে হবে, এবং আমার যেটা মূল প্রশ্ন, বাম এবং অতিবাম লেফট আলট্রা লেফট নিয়ে তো আমি বলেইছি, আমরা সবাই শুনেছি, কিন্তু প্রশ্ন হচ্ছে যে যারা দেশের ক্ষতি করছে, এই আলট্রা লেফটরা, যাদেরকে এক প্রকার জঙ্গি হিসেবে ঠিক করা হয়, টুকরে টুকরে জ্ঞান হিসেবে মনে করা হয়, তাদেরকে নিয়ে দেশের কোনোভাবে অভ্যন্তরীণ রাজ্যের অভ্যন্তরীণ ক্ষতি করার কি এটা বার্তা নয়? মানে শুরুতে ওটা একটু বলে দিন যে মমতা বন্দ্যোপাধ্যায় যে সবাইকে জোটবদ্ধ হতে বলছেন, মানে আহ্বান করছেন তিনি, এটাকে কিভাবে দেখছেন আপনারা? দেখুন, এখন আহ্বান করে কী হবে? ইন্ডিয়া অ্যালায়েন্স পার্টনারদের মধ্যে যে কোনো ইউনিটি নেই, সেটা সারা ভারতবর্ষের মানুষ জানে। আজকে ইলেকশন হওয়ার সাথে সাথে রেজাল্টও তখন বেরোয়নি। রাহুল গান্ধী বললেন যে আজকে বিজেপির এই উত্থান মমতা ব্যানার্জির জন্য হয়েছে। সুতরাং যে একে অপরকে দোষ দেয়, একে অপরকে নিচু করে, ছোট করে, যাদের নীতি আদর্শ বলে কিছু নেই, যারা শুধু সময় বিশেষে তাদের নীতি আদর্শকে বদলায়, তাদেরকে ভারতবর্ষের মানুষ বিশ্বাস করে না। আর মমতা ব্যানার্জি আলট্রা লেফটদের সমর্থন করবে, এটা আমি তো অবাক হচ্ছি না। যে মমতা ব্যানার্জি বিএসএফকে চটি ঝাঁটা লাঠি মেরে হাতা খুন্তি দিয়ে অ্যাটাক করতে বলে, যে মমতা ব্যানার্জি শেখ শাহজাহানের পাশে দাঁড়ায়, যে মমতা ব্যানার্জি পেহেলগাঁওতে প্রশ্ন করে, আমাদের বালাকোটে প্রশ্ন করে, আমাদের যে আমাদের হলো দিল্লিতে যে সংসদে আক্রমণ হলো সেটা নিয়ে প্রশ্ন করে, প্রত্যেকটা বিষয়ে ভারতবর্ষকে ছোট করে দেখায় আর পাকিস্তানের সুরে কথা বলে, সেই মমতা ব্যানার্জি আলট্রা লেফট যারা ভারতবর্ষের সুরক্ষাকে বিঘ্নিত করছে, যারা অন্য এনিমি দেশের সাথে, শত্রু দেশের সাথে হাত মিলিয়ে দেশের ক্ষতি করছে, আজকে তাদের সমর্থন চাইছে। উনি তো দেশপ্রেমী আমি কোনোদিন বলিনি, দেশ বিরোধী বলেছি। মমতা ব্যানার্জি, আপনি দেশ বিরোধী, দেশপ্রেমী। সুব্রত গুপ্ত মুখ্যমন্ত্রীর আত্মসহায়ক, মানে অ্যাডভাইজার হচ্ছেন, মাফ করবেন, অ্যাডভাইজার হচ্ছেন, এই খবর পাওয়া যাচ্ছে, এবং তার সাথে সাথে যারা যারা আত্মসহায়ক ছিলেন বিভিন্ন মন্ত্রীদের, তাদেরকেও বদলি করা হয়েছে। দেখুন, এটা সম্পূর্ণভাবে সিএমও এবং সম্মানীয় সিএমের ডিসিশন, এবং সুব্রত গুপ্তবাবু যেভাবে কাজ করেছেন, ইম্পার্শিয়ালি আনবায়াসড, একজন অত্যন্ত দক্ষ অফিসার, উনি কোনো বায়াস নন, কিন্তু দক্ষ অফিসার। আজকে উনি যদি আমাদের এই শুভেন্দু অধিকারী টিম, সিএম টিম বা নরেন্দ্র মোদীজির টিমের অন্তর্গত হন, নাথিং বেটার দ্যান দ্যাট।
আইএএস আইপিএসদের সাথে সাথে বিভিন্ন আমলাদেরও বিভিন্ন জায়গা থেকে বদলি করা হচ্ছে। কোনোভাবে দুর্নীতিমুক্ত সরকার গঠন করার জন্য এই বদলিগুলো কি আবশ্যক? এত বছর যারা বিভিন্ন অবশ্যই যারা দুর্নীতি করেছে, যারা দুর্নীতি করতে সাহায্য করেছে, যারা পক্ষপাতিত্ব করে কাজ করেছে, আমরা তাদেরকে চাই না। তারা অবশ্যই থাকবে গভর্নমেন্ট অফিসার, কিন্তু মূল দায়িত্বে অবশ্যই তারা থাকবে। সুতরাং যারা দক্ষ, যারা দুর্নীতিমুক্ত, কারণ মাননীয় প্রধানমন্ত্রী বলেছে জিরো টলারেন্স টু করাপশন, এবং যারা পক্ষপাতিত্ব করবেন, আমরা সেই রকম অফিসার। দিদি, শেষ প্রশ্ন, ডবল ইঞ্জিন সরকার পশ্চিমবঙ্গে কোন মন্ত্রিত্ব পেলে খুশি হবেন বেশি? এত দূর যে এগোতে পেরেছি আমার শীর্ষ নেতৃত্বের আশীর্বাদে, আমার মাননীয় প্রধানমন্ত্রী, আমার অভিভাবক মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির আশীর্বাদে, এর থেকে বেশি কিছু পাওয়ার নেই। আমি তো বরাবর বলেছি যে আমি ওনাকে দেখে দলে এসেছি, আজকে উনি বাই নেম আমাকে চেনেন, আমার এর থেকে বেশি কিছু পাওয়ার নেই।